জেলায় জেলায় জেনে নেব হেডলাইন্স। করোনা কাল থেকেই বন্ধ হয়ে গেছিল লেট নাইট বাস পরিষেবা। ফের সেই পরিষেবা চালু করছে রাজ্য পরিবহন দপ্তর। শহরের গুরুত্বপূর্ণ 20টি রুটে শেষ বাস চলবে রাত 11:30টায়। শিয়ালদহ এসপ্ল্যানেড মেট্রো রুট জুড়তে তৈরি বউবাজার, কিন্তু এই লাইন কতটা সুরক্ষিত তা খতিয়ে দেখতে আসছে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশন, যার জেরে 2.5 দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। জলদাপাড়া জাতীয় উদ্যানের সরকারি আবাস থেকে উদ্ধার একটি শিশু সহ 3 জনের মৃতদেহ। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা তদন্তে পুলিশ। রাত 9টার পর শহরের রাস্তায় সরকারি বাসের দেখা মেলে না, কমতে থাকে বেসরকারি বাসও। যাত্রীদের এই অভিযোগ মাথায় রেখেই এবার লেট নাইট সার্ভিস চালু করেছে রাজ্য পরিবহন নিগম। শহরের গুরুত্বপূর্ণ 20টি রুটে শেষ বাস ছাড়বে রাত 11:15টায়, অর্থাৎ বাসের দেখা রাস্তায় পাওয়া যাবে প্রায় রাত 12:30 পর্যন্ত। ফলে বেশি রাতে যারা অফিস কাছারি থেকে বেরোন, দোকান বন্ধ করে বাড়ি ফেরেন, তাদের ফিরতে আর কোনো অসুবিধা হবে না। শেষ বাসও ডিপো থেকে বেরোবে রাত 10:45 নাগাদ। তা প্রত্যেক রুটের যা দূরত্ব, তাতে গন্তব্যে পৌঁছতে ওই বাসের রাত 12:30 বেজে যাবে। অর্থাৎ রাত 11টা 11:30 নাগাদও রাস্তায় নির্দিষ্ট স্টপেজ থেকে বাস পাবেন যাত্রীরা। ফলে বাস না পেয়ে তাদের বাড়তি টাকা খরচ করে ক্যাব, বাইক, ট্যাক্সি বুক করতে হবে না। প্রসঙ্গত, এর আগেও নাইট সার্ভিস চালু থাকলেও করোনাকাল থেকে তা বন্ধ হয়ে যায়। শেখ এরশাদের রিপোর্ট, আরভেনাম নিউজ। টানা 2.5 দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো, যার জেরে ফের ভোগান্তির শিকার হতে চলেছেন নিত্যযাত্রীরা। কলকাতা মেট্রো সূত্রে খবর, চলতি সপ্তাহে শুক্রবার 7ই মার্চ সন্ধ্যে 7টা থেকে সোমবার 10ই মার্চ সকাল 7টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো চলাচল। সোমবার সকাল 8টা থেকে এসপ্ল্যানেড, হাওড়া ময়দান এবং শিয়ালদা সল্টলেক সেক্টর 5 রুটে স্বাভাবিক হবে পরিষেবা। কিন্তু কেন এই রুটে পরিষেবা বন্ধ থাকতে পারে 2.5 দিন? শিয়ালদহ এসপ্ল্যানেড মেট্রো রুট জুড়তে পুরোপুরি তৈরি বউবাজার, কিন্তু কতটা নিরাপদ এই লাইন, কাজ কতটা সম্পূর্ণ হয়েছে? সূত্রের দাবি, বিষয়টি খতিয়ে দেখতে আসছে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশন। 2.5 দিন ধরে চলবে খুঁটিনাটি পর্যবেক্ষণের কাজ। তাই শুক্রবার সন্ধ্যে 7টার পর আর গ্রিন লাইন 1 এবং গ্রিন লাইন 2তে কোনো মেট্রো চলাচল করবে না। স্বপন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরভেনাম নিউজ। জলদাপাড়া বন বিভাগের মাদারিহাট রেঞ্জের সরকারি আবাসে একই পরিবারের 3 জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে মাদারিহাটে। ঠিক কী কারণে পরিবারটির ওই পরিণতি তা অনুমান করা যাচ্ছে না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে ওই পরিবারের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। পাশের ঘর থেকে উদ্ধার হয়েছে এক প্রবীণা ও শিশুর মৃতদেহ। পুলিশ জানতে পেরেছে মাদারিহাট রেঞ্জের বিনোদ ওরাও এর আবাসন এটি। সেখান থেকেই বিনোদের ভাই রবি ওরাওয়ের ঝুলন্ত দেহ ও বিনোদের মা বিবি লোহার ও 13 বছরের ছেলের বিবেক ওরাওয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে ওই যুবক বেকার ছিলেন, তার বাবা বন বিভাগে কাজ করতেন, সেই সূত্রে তিনি ওই আবাসনে থাকতেন। মাদারিহাট থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট, আরভেনাম নিউজ। খবর জেলায় জেলায় আজ এই পর্যন্তই। এরকম নানান আপডেট জানতে নজর রাখুন আরভেনাম নিউজের পর্দায়।